বাঙালিদের ঘোরার প্রথম স্পট হয়ে আসছে দীঘা। তো আজকের ভিডিওতে দীঘা কিভাবে ঘুরবেন, খুব চিপ বাজেটে দীঘা ঘুরে আসতে চান, তো এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। হ্যালো গাইস, তোমাদের সবাই স্বাগত একটা নতুন ভিডিও। আমরা চলে আসি পাঁশকুড়া স্টেশন। তো এখান থেকে দীঘা আর পেছনে বন্ধুরা রয়েছে, এর সঙ্গে দীঘা ট্যুর করব। খুব চিপ বাজেটে দীঘা কিভাবে ঘুরবে আর কোথা থেকে লোকাল ধরবে, আর মানে এক্সপ্রেস ছাড়া লোকালে কিভাবে দীঘা যাবে সব। বেসেদা থেকে প্রত্যেক দিন একটি লোকাল দীঘা যায়, তো ওই লোকালটি ধরে আজকে আমরা দীঘা যাব। আর লোকালে কিভাবে আপনারা দীঘা যাবেন সব কিছু আপনাদের ডিটেলসে বলবো, এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো বন্ধু বেরিয়েছি আজকে দীঘা ঘুরবো। বরাবর থাকবো, কোনো টেনশন। যারা হাওড়া থেকে আসবে তারা সোজাসুজি হাওড়া 6টা থেকে লোকাল ধরে আপনার ডাইরেক্ট মেছেদায় এসে এই লোকালটি ধরতে পারেন। এই লোকালটি মেছেদায় টাইম আছে 8টার সময়। আর যারা খড়গপুর সাইড থেকে আসবে তাদের জন্য বলে দিই যে আপনারা মেছেদা যাওয়ার দরকার নেই, আপনারা পাঁশকুড়া স্টেশনে এই লোকালটি পেয়ে যাবেন 8:30টায়। আপনারা যে কোনো 6টা বা 6:30 লোকাল ধরে পাঁশকুড়ায় চলে আসবেন। এই পাঁশকুড়া স্টেশনে মাত্র খুবই চিপ বাজেটে মাত্র 30 টাকার বিনিময়ে আপনি দীঘা যেতে পারবেন লোকালে করে। তো যদি আপনারা লোকালে করে যেতে চান তাহলে খড়গপুর স্টেশনে 6টায় আপনারা লোকাল ধরে চলে আসুন পাঁশকুড়া থেকে আপনারা যেতে পারেন দীঘা। আর যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে আপনাদের জন্য বলে রাখি যে 6টায় আপনারা মেছেদা আসবেন। মেছেদায় এই লোকালটি পেয়ে যাবেন 8টার সময়। মেছেদা থেকেই এই লোকালটি দীঘা অবধি প্রত্যেক দিন 8টা থেকে 8টায় ছাড়া হয়। তো আপনারা যদি চান ওই লোকাল ধরে দীঘা। আমার পেছনে প্রায় 8-10 জন বন্ধু মিলে বেরিয়েছি দীঘা ঘুরতে। তো দেখতে পাচ্ছ সবার অবস্থা, ভোর সকালবেলা বেরিয়েছি আর আমরা এখন পাঁশকুড়া স্টেশনে আছি। এখান থেকে দীঘা রওনা দেব। আমাদের লোকাল আছে 1 নম্বর লাইনে। ঘড়ির কাঁচায় বাজতে যায় 8:30। আমাদের গাড়ি ঠিক 8:30টার সময় দীঘার জন্য রওনা দিল পাঁশকুড়া স্টেশন থেকে। দেখতে পাচ্ছ আমরা সব বন্ধুরা উঠে পড়েছি। আর এই যে সকালে ব্রেকফাস্টের জন্য মোচার চপ নিয়ে নিয়েছি, 1টা পিস 10 টাকা করে, দুটো নিয়েছি 20 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছ কেউ যে যার পছন্দের জিনিস খাওয়া দাওয়া করছে, নাস্তা করে। ভাই পুরো জোরদার চলছে, খাওয়া দাওয়া জোরদার। ধীর গতিতে কুয়াশার মধ্যে আমাদের গাড়ি ধীরে ধীরে গন্তব্যে দিয়ে রওনা দিচ্ছে। কুয়াশার মধ্যে শান্ত হাওয়ায় শীতল এতে আমাদের গাড়ি ধীর গতিতে আস্তে আস্তে আমরা এসে পৌঁছেছি তমলুক স্টেশনে। দেখতে পাচ্ছ 9:30 প্রায় বাজতে গেছে। আমাদের পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়েছে 8:30টায় আর টাইম রয়েছে তোমার এখান থেকে দীঘা 11টায়। তো কতক্ষণে যাই পৌঁছে দেখা যাক। তো এখন আমরা এসেছি তমলুক স্টেশনে, এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়েছে। বেরিয়ে এই মাত্র আমরা পৌঁছেছি নন্দকুমার স্টেশনে। দেখতে পাচ্ছ পেছনে লেখা আছে নন্দকুমার স্টেশন। এটা একটা তমলুক থেকে সিঙ্গের রুটে ভাগ হয়ে যায়, ওখান থেকে আমরা দীঘা যে রুটটা আছে সিঙ্গের রুটে দীঘা যায়। দেখতে পাচ্ছ আমাদের লোকালে যে নন্দকুমার স্টেশন দাঁড়িয়ে রয়েছে। কাঁথি স্টেশনে পৌঁছেছে। এখান থেকে আবার মাত্র 5টি স্টেশন করে দীঘা আমরা পৌঁছে যাব। এখন আমাদের লোকাল এসে দেখছে কাঁথি স্টেশনে ঝরান। আমাদের লোকাল ধীরে ধীরে দীঘা স্টেশনে এন্ট্রি করছে। দেখতে পাচ্ছ দীঘার প্ল্যাটফর্মের কাজ এখনো চলছে, প্ল্যাটফর্মটা বড় করার চেষ্টা করছে। দেখছো কাজ চলছে। আমাদের গাড়ি দীঘায় এসে প্রবেশ করলো। ফাইনালি আমরা 2.5 ঘন্টা সফর করার পর দীঘা পৌঁছে গেছি। এখন বাজে 11টা। আমাদের লোকাল পাঁশকুড়া থেকে ছেড়েছিল 8:30 থেকে। এখন আমরা দীঘা পৌঁছে গেছি। এবার আমরা রুম রেন্টে নেব আর রুমের কি ভাড়া আছে এখানে, খুব চিপ বাজেটে রুম কীভাবে পাওয়া যায় আপনাদের দেখাবো। চলুন এবার আপনাদেরকে দেখাবো যে রুমটা আমরা নিয়েছি 8 জন ব্যক্তির জন্য, খুব চিপ বাজেটে। তো বাজেটটা পরে বলবো, আপনাদের আগে রুমটা দেখিয়ে দিই রুমটা কেমন হবে। চলুন প্রথমে আপনাদের রুমটার পুরো ফুল ভিডিও আপনাদের দেখিয়ে দিই, তারপরে আপনাদের বাজেটটা বলছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা বেডটা, এটা আমাদের 8 জন ব্যক্তি রয়েছে তাদের জন্য বুক করেছি। তার মধ্যে আমি একজন। এ দেখতে পাচ্ছ সব ছেলেদের জামা, ব্যাগ, জুতো সব কিছু এখানে রয়েছে। আর এখানে একটা ছোট্ট করে টিভি দিয়েছে। এখানে এসি রয়েছে, যেটা আমরা ব্যবহার করছি না, কেন এসি দিয়ে ভাড়াটা একটু বেশি আর নন এসিতে একটু কম। আর এই যে দেখতে পাচ্ছ একটু ফ্যান দিয়েছে। আর পাশে একটি মিরার দিয়েছে, যেটাতে আপনারা স্নান করার পর নিজেদের চুল আঁচড়াতে পারবেন।
আর এখানে একটি প্লাগ দিয়েছে দুটো মোবাইল চার্জের জন্য। আপনাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই। এ দেখতে পাচ্ছ ছেলেদের রুম, তো সব ইয়াং ছেলেদের রুম দেখতে পাচ্ছ, জামা প্যান্ট টাঙাবার জায়গা পেয়েছে, সব টাঙিয়ে দিয়েছে। এটা বাথরুমটা, আর এখানে একটা বেসিন দিয়েছে আর একটা মগের বালতি। মোটামুটি বাথরুমটা, আর এখানে একটা শাওয়ার রয়েছে যেটাতে চান করতে পারো। তোমরা বলতে পারো যে রুমটি খুবই ছোট, কিন্তু আমাদের খুব চিপ বাজেটে ঘুরতে আসা, তার জন্য আমরা এই গেস্ট হাউসটি বুক করেছি। তো এই গেস্ট হাউসটি আমাদের ভাড়া পড়েছে মাত্র 1000 টাকা, পার বান্দা পড়েছে 125 টাকা করে। তো আমরা এই রুমটি নিয়েছি 8 জন ব্যক্তি, দেখতে পাচ্ছ। আর আমার বাকি বন্ধুরা ঘুরতে গেছে, এলে আপনাদের দেখাবো যে বেডটাতে কি হয় কি না। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রুমটা। আর আপনারা যদি আসতে চান তো এই হোটেলের অ্যাড্রেস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া এই যে দেখতে পাচ্ছ আমরা 8 জন বন্ধু চলে আসছি, এখন আপাতত এখানে রেস্ট করব। গুড নাইট, আবার দেখা যাচ্ছে সকালবেলা। আমরা কম বাজেটে মানে একবারে নিউ দীঘার সামনে দেখতে পাচ্ছ, এদের বিচ আছে। তো বিচের সামনে আপনারা হোটেল পেয়ে যাবেন খুব কম দামে, আর ভালো হোটেল। দাদার কাছে সব কিছু জেনে নিন। যদি আমাদের মতো রান্না বান্না করেও খেতে পারবেন এখানে, সব রকম ব্যবস্থা। নাম্বারটা 9722697226। অনলাইন কোনো ব্যবস্থা আছে মানে অফলাইন? সকাল দীঘা দেখতে সূর্য উদয় দেখতে পাচ্ছ, পেছনে ঢেউ উঠছে, আমরা সবাই। আর এই যে পাশে দেখতে পাচ্ছ আমার কিছু বন্ধুরা আসছে। আপনারা দেখছেন কত বড় পুকুর, চলে আসছে সব সিনাতে সালা দেখছেন। আর দেখুন আমাদের রবীন্দ্রবাবু বড় ইউটিউবার, আমার খুবই গর্বিত। আর দেখছেন আমাদের মিস্টার সিং, দেখেন আসুন, দেখছেন আমাদের নোনা বেগাটের চন্দন। আর আমার বাঁকা সকাল পেরিয়ে যেই দুপুর গড়িতে স্টার্ট হলো, প্রচুর মানুষের দীঘাতে দেখতে পাচ্ছ সমাগম বাড়ছে। আর সাথে আমরাও স্নাতে নেমে গেলাম দীঘাতে। তো আমার নিরামিষ খাবার খেতে খুবই ভালো লাগে, তাই এখানে দীঘার মধ্যে নিরামিষ একটা হোটেল পেয়েছি। যারা ননভেজ খায় তাদের জন্য তো এখানে প্রচুর হোটেল রয়েছে। যারা দীঘায় এসেও যারা নিরামিষ খাবার খায় কিন্তু দীঘা যাওয়ার ইচ্ছে রয়েছে, তারা এই হোটেলটিতে আসতে পারেন। এটি পুরো সি বিচের একবারে সামনে, নিউ দীঘা সি বিচের সামনেই রয়েছে এই নতুন মহাপ্রভু নিরামিষ রেস্টুরেন্ট। চাইলে আপনারা এখানে পিওর ভেজ থালি খেয়ে যেতে পারেন। সারাদিন দীঘা ঘোরার পর এক কাপ চা আর দীঘার পাড়ে বসে সমুদ্র ঢেউ আসা দেখার মজাটাই আলাদা। তো এক কাপ চা নিয়ে বসে গেলাম, একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর একদিকে দীঘার ঢেউ আছাড় মারছে পাড়ে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও। বাই বাই।